السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে ধন্যবাদ। আজকে জুমার রাত এবং আজকে আমাদের এখানে লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 15তম রজনী। সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ইবাদত বন্দেগী করার তৌফিক দিন, সবাইকে কবুল করুন, গুনাহ মাফ করে দিন, সবাইকে আমাদের দিনের খেদমত করার তৌফিক দিন। আজকে আমরা গত দিন আমরা পড়ছিলাম সিফত, শেষ করছিলাম। আজকে আমরা পড়ব পুর বারিক, তাফকিম এবং তারকিক। তাফকিম এবং তারকিক। তাফকিম শব্দের অর্থ হচ্ছে পুর বা পরিপূর্ণ, মোটা করে পড়া। তারকিক অর্থ হচ্ছে এর উল্টাটা, বারিক বা পাতলা করে পড়া। আমরা যখন সিফাত পড়ছিলাম তখন পড়ছিলাম ইস্তেআলাতে পড়ছিলাম 7টা হরফ, খুসা দগাতিন কিস। খুসা দগাতিন কিস মূলত এগুলাই হচ্ছে পুরের হরফ। এগুলা এই শব্দগুলাই বা এই হরফগুলাই হচ্ছে মোটা করে পড়তে হয়। আর বাদ বাকি যে শব্দগুলো আছে 29টি হরফের মধ্যে, সেগুলো হচ্ছে বারিক। তো এর মধ্যে আবার আমরা ইদবাকে ছিল 4টি হরফ, সাদ দাদ তা জা। এই 4টি হরফ বেশি পুর, অপেক্ষাকৃত অধিক পুর। এই 7টি হরফের মধ্যে এই 4টি অপেক্ষাকৃত অধিক পুর। আচ্ছা, তো পুরের হচ্ছে স্তর বা লেভেল হচ্ছে 6টি। এই যে হরফগুলো আছে এগুলা পুরের মানে মোটা করার পরিমাণ বা লেভেলটা হচ্ছে 6টা স্তরে এটা করা যায়। তো প্রথম স্তর হচ্ছে যখন এই হরফগুলোর সাথে আলিফ যুক্ত হবে এবং হরফগুলোতে জবর থাকবে এবং আলিফ যুক্ত হবে, যেমন খাশিঈন। দেখেন সাথে আলিফ যুক্ত হয়েছে, খা জবর সাথে আলিফ, খশ। এখানে হচ্ছে সবচেয়ে বেশি পুর হবে, পুরের প্রথম স্তর। খাশিঈন, কানিতিন, সাদিকিন, এরকম। এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে হরফটিতে মানে পুরের যে হরফগুলো আছে এগুলাতে জবর হয়েছে কিন্তু আলিফ যুক্ত হয়নি, শুধু জবর হয়েছে, যেমন জহারা, ক্বাদা, গাফারা, এরকম। আমরা যদি এখানে লিখি গাফারা, খাশিঈনের চেয়ে একটু কম পুর হয়েছে, গাফারা, জহারা, এরকম। গাশিয়া। তৃতীয় স্তরটা হচ্ছে যে হরফটিতে পেশ, পুরের যে হরফ এগুলোতে পেশ হয়েছে, যেমন উদাহরণস্বরূপ আমরা বলি কুরআন। কুরআন শব্দটিতে কাফে পেশ হয়েছে। কুরআন, আলিফে খাড়া জবর, কুরআন, কুরআন। এটা হচ্ছে তৃতীয় স্তর, মানে যত নিচে যাবে তত হচ্ছে পুরটা কমতে থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখি চতুর্থ স্তর। চতুর্থ স্তর হচ্ছে যে হরফ জবর বা পেশের পর সাকিন হয়েছে, মানে পুরের হরফটা সাকিন হয়েছে কিন্তু এর আগে জবর বা পেশ আছে। চতুর্থ স্তর, যেমন আকরাবা, আখরাজা, আখরাজা, আকরাবা। যেমন এখানে লিখি আখরাজা, এই যে জবর পরে সাকিন, সাকিন হয়েছে, পুরের হরফটা সাকিন অবস্থায় আসছে, এর আগে জবর অথবা পেশ। ইউজহিরুন, আকরাবা, আখরাজা, এরকম। পঞ্চমটা হচ্ছে আসল জেরের পর সাকিন হয়েছে। আসল জের, যত আমরা স্তর নিচে আসতেছি পুরের পরিমাণটা কমতেছে।
পঞ্চম স্তরটা হচ্ছে আসল জেরের পর সাকিন। আসল জেরটা কি? যেটা হচ্ছে ওখানে অস্থায়ী জের না, ওই হরফের উপরে অরিজিনালি একটা জের আছে, যেমন আফরিগ, আফরিগ, আফরিগ। গাইনের পরে গাইনে সাকিন আছে, এর আগে হচ্ছে আসল জের, রায়ের আগে, রায়ের এখানে আগের হরফে আসল জের বড় হরফ। এরপরে ফি বিদই, আফরিগ, আফরিগ। এরপর হচ্ছে বিদই, ফি বিদই, যদি লিখি ফি বিদই, এই যে দদের পর সাকিন, এর আগে হচ্ছে আসল জের। এগুলো হচ্ছে পঞ্চম স্তর। ষষ্ঠ স্তর হচ্ছে 6টা স্তরের মধ্যে সর্বশেষ স্তর, ষষ্ঠ স্তর। এটা হচ্ছে আসল জের বা কাসরায়ে আসলি। কাসরা মানে জের আর আসলি। আর কাসরায়ে আরিদি, আরিদ মানে হচ্ছে অস্থায়ী। কাসরায়ে আরিজি বা অসাময়িক সাকিন, সাময়িক জেরের পর সাকিন হইলে, যেমন এখানে আসল জেরের পর সাকিন, ওখানে সাময়িক, যেমন আউই খরুজু, আউই খরুজু। এখানে আমি যদি লিখি আউই খরুজু, এই যে এখানে এই যে সাকিন, কিন্তু এর আগে অস্থায়ী জের, মানে এখানে আলিফটার উপরে জের নাই, কিন্তু এর আগের হরফে জের থাকার কারণে এখানে এটার উপরে অটোমেটিক্যালি অস্থায়ী জের আরোপিত হয়েছে। অস্থায়ী জেরের পরে সাকিন হইলে, এটা হচ্ছে সর্বশেষ স্তর। এখন এই যে পঞ্চম আর ষষ্ঠ স্তর, এই দুইটা স্তর হচ্ছে শুধুমাত্র, আমরা বলছিলাম অধিক পুরের 4টা হরফ সাদ, দাদ, তাজা, এগুলা এই পঞ্চম ষষ্ঠ স্তরে আসবে না, মানে এত কম পুর ওইগুলো হবে না, এগুলা অধিক পুর। এগুলো শুধুমাত্র এর খুসরা দগাতিন কিজের মধ্যে বাকি যে 3টি বাকি রয়ে গেছিল, খ, গাইন এবং কাফ, খ, গাইন এবং কাফ, এই 3টির ক্ষেত্রে এই পুরের একদম শেষের যে 2টা স্তর, জেরের আসলি, কাসরায়ে আসলি এবং কাসরায়ে আরিদি, কিন্তু বাকি যে 4টা হরফ আছে আমাদের অধিক পুরের, ওগুলাতে হচ্ছে এগুলা কোনো এফেক্ট করবে না। আর এরপরে যে 22টা হরফ আছে, এখানে 7টা হরফ, 22টা হরফ আছে, বাকি 22টা হরফ হচ্ছে হরফে মুরাক্কাক বা তারকিক, বারিকের হরফ। এগুলো হচ্ছে বারিক বা পাতলা করে পড়া হয়। তো আচ্ছা, এর মধ্যে ওই 22টা হরফের মধ্যে রা এবং লাম, এই 2টা হরফ আছে। এই 2টা হরফ হচ্ছে বারিকের হরফই, কিন্তু অবস্থা ভেদে এই হরফগুলা পুর হইতে পারে। কিছু কিছু সিচুয়েশনাল জায়গায়, কিছু কিছু সিচুয়েশনে রা এবং লাম পুর হইতে পারে। এগুলো বারিকের হরফ, কিন্তু কিছু কিছু জায়গায় পুর হইতে পারে। তো এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব ইনশাআল্লাহ। আর আলিফের ক্ষেত্রে মদের আলিফ, যেটা মদের আলিফ বলতে আমরা বুঝতেছি আলিফ সাকিন ডাইনে জবর, এটা হচ্ছে মদের আলিফ। তো আলিফের ক্ষেত্রে বা আলিফের ক্ষেত্রে পুরের মিসালটা এরকম যে যদি এটা পুরের হরফের সাথে আসে তাহলে পুর হবে, যদি বারিকের হরফের সাথে আসে, মানে ওই 22টা হরফের সাথে আসে, তাহলে বারিক হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পুর এবং বারিকের বিষয়টা। আর রা এবং লামের ক্ষেত্রে যে স্পেশাল কেসগুলো আছে, এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।